আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের দিন। কারণ আজকে আমরা আমাদের খামারের নতুন শৌখিন মুরগি আনতে যাব। গত মাসে আমরা আমাদের খামারে আপনারা দেখছেন যে আমরা চীনা হাঁস আনছি শখে পালন করতে। তো এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের খামারে প্রতি মাসে বা প্রতি ২ মাস ৩ মাস পর আমরা আমাদের কিছু আপডেট বা শৌখিন জাতীয় কিছু পোষা প্রাণী অ্যাড করার। তো সকাল সকাল আমরা আমাদের সকল হাঁস মুরগি যত সকল পোষা প্রাণী আছে সবাইকে খাবার দাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে আজকে শৌখিন মুরগি। তো কী মুরগি আনতে যাচ্ছি সেটা আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো ওইখানে গিয়ে দেখতেছি যে আমাদের যে মুরগি আসবে যে বাসে, ওই বাস আসতে মিনিমাম আরও ১ ঘন্টা লেট হবে। তো ওইখানে একা একা শুয়ে বললাম। তো সেখানে কিছুক্ষণের ভিতরে আমাদেরকে সঙ্গ দিতে কিছু পোষা প্রাণী চলে আসলো। এটা আমাদের এইখানে হচ্ছে ভেড়া বলে। তো ওদের সাথে ওইখানে কিছু সময় পার করলাম। তো শুধু ওরা ছিল না, ওদের কিউট কিউট ২ টা বাবুও ছিল ওইখানে। তো ওদের সাথে অনেকক্ষণ সময় পার করার পর তো ১ ঘন্টা সময় পার করলাম। পার করার পর ওদের দেখে একটা জিনিস মনে হলো যে দেখেন আমরা আমাদের পোষা প্রাণী কত সুন্দর আদর করে যত্ন করে পালন করি। তো ওরা দেখেন এই যে হাইওয়ে রাস্তার আশেপাশে ওরা যেইভাবে হোক না একভাবে কিন্তু ওরা বড় হইতেছে। তো এইটাই আসলে রিজিকের মালিক আল্লাহ। আপনার আমার রিজিকের ব্যবস্থা যেহেতু করছে, আল্লাহ ওদেরও রিজিকের ব্যবস্থা করছে। তো ওদের সাথে আড্ডা দিয়ে আমাদের বাস কন্ট্যাক্টরে ফোন দিলাম। ফোন দিয়ে দেখলাম যে আমাদের মুরগি খুব কাছাকাছি আমাদের লোকেশনের কাছাকাছি চলে আসছে। অবশেষে আমরা আমাদের শৌখিন মুরগি কিন্তু আমাদের হাতে পেয়ে গেলাম। তো যেই ভাই আমাদের জন্য মুরগিগুলো পাঠাইছে তাকে একটা অসংখ্য ধন্যবাদ দিতে হয়। কারণ সে খুব যত্নে এবং অনেক সুন্দর করে প্যাকেটিং করে মুরগিগুলো আমাদের কাছে পাঠিয়েছে যাতে মুরগিগুলোর বাসে কোনো প্রবলেম না হয়। তো অনেক আনন্দেতে আছি কখন বাসায় যাব এবং আমাদের মুরগিগুলো দেখব। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের খামারে যুক্ত করে ফেললাম মালয়েশিয়ান সরসেরেমা এবং হচ্ছে গোল্ডেন সেব্রাইট। আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাশাআল্লাহ এত সুন্দর সরসেরেমা। আমি যতটুকু জানি বাংলাদেশের সবচাইতে ছোট মুরগির ভিতরে হচ্ছে মালয়েশিয়ান সরসেরেমা এবং হচ্ছে গোল্ডেন সেব্রাইট। এবং সবচাইতে অবাক হয়েছি আমি গোল্ডেন সেব্রাইট বেবিটা দেখে। এত ছোট বয়সে, এত পুচকু বয়সে এত সুন্দর মার্কিং এবং মাশাআল্লাহ দেখতে এত সুন্দর। আমরা টোটাল হচ্ছে ২টা সেব্রাইট, ১ জোড়া সেব্রাইট বেবি আনছি এবং হচ্ছে ৩ পিস মালয়েশিয়ান সেরেমা আনছি। একদম অল্প বয়সী ছোট বয়সী সেরেমা বেবি এবং গোল্ডেন সেব্রাইট বেবি আনছি কারণ আমাদের কিন্তু অলরেডি টাইগার মুরগি ফার্মি মুরগির ব্রুডিং করতেছি, সুতরাং আমাদের ব্রুডিং করার এক্সপিরিয়েন্স আছে। আপনারা যারা ব্রুডিং করতে পারেন না তারা অবশ্যই বড় মুরগি আনবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন মালয়েশিয়ান সেরেমা এত কিউট, এত কিউট। এই বয়সে ওদের মার্কিং দেখেন। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার হচ্ছে গোল্ডেন সেব্রাইট বেবি পেয়ারটা। তো গোল্ডেন সেব্রাইটটা আমি বুঝতে পারতেছি যে একটা মেল ফিমেল হবে, কিন্তু মালয়েশিয়ান সেরেমাটা আমি বুঝতে পারতেছি না। তো আমাদের চীনা হাঁসগুলো কিন্তু আমাদের নতুন পোষা প্রাণীর ওয়েলকাম জানাইতে চলে আসছে। তো ওরা এসে বলতেছে এরা কারা আসলো, কোথা থেকে